সুমির ভেড়া স্ট্রাইক মেরেছে, প্লাস হচ্ছে যে তুমি কালকে সুমির ভেড়াকে নিয়ে একটা ভিডিও আপলোডও করলে, সেটা আবার ইউটিউব থেকে টেক ডাউনও করে দিল। মালটা নাকি তোমায় স্ট্রাইক মেরেছে। Wake up to reality. ভিডিওতে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাউকে কিছু বলি না, তারপরেও মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। আইডিতে টোটাল আজকে 3টে স্ট্রাইক পড়েছে। এখানে আমি মিথিকে কোনো গালিগালাজ করিনি, একটা খারাপ কথা একটা বাজে কথা আমি কিছুই বলিনি, এবং সেই ভিডিওটাতে মিথি দুটো স্ট্রাইক দেয়। গেম বাজানা পড়েগা। মানে ওরা কি হচ্ছে, রোস্ট করলে স্ট্রাইক খাও, না হলে পুলিশ কেস। এদের আফ্রিকার জঙ্গলের বাঘকে দিয়ে মারালেও মনে হয় শান্তি হবে না। প্রথমে খাল কেটে কুমির এনে খাল ছেড়ে পালানো এক, তারপর বাড়ি গিয়ে কিছু খেয়ে নিস, তারপর পিস, তারপর বিবাহ অভিযান, আর লাস্টে ভোঁদরের পোঁত। ভিডিওতে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাউকে কিছু বলি না, তারপরেও মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে। অ্যাকচুয়ালি কি বলতো দিদি, সোশ্যাল মিডিয়াতে এরা মেকআপ করে আসে, আর রোস্টাররা যেই ফেস ওয়াশ ইউজ করে তাদের আসল ফেসটা দেখায়, কুকুরের পিছনে পেট্রোল দিলে যে রিঅ্যাকশনটা আসে সেই সিচুয়েশনে পৌঁছে যায় কিছু কিছু এরকম বেন স্টোক। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। এই খুশিতে তাহলে একটু মিষ্টি বিতরণ হয়ে যায় তাহলে কিন্তু ভালো জিনিস তো আবার অনেক কারো সহ্য হয় না। আইডিয়া কুছ কারবা হয়ে যায়, অতটুকু তার মুখোশ পরে সাজতে এদের লাগে ভালো, নিজেদের ভাবে এরা হাতি ঘোড়ার ওটার মতো। অ্যাকচুয়ালি হচ্ছে গাছ থেকে পড়ে নষ্ট হওয়া কালো জাম, ছোট আর কালো মানে মন। মনিটাইজেশন অপশন সাসপেন্ড করে দিয়েছে পুরো 6 মাস। কবে আইডিটা মানে মিলিয়নে ভিউজ যাওয়া শুরু করলো, গ্রো হলো, তো তাতেই একদিনে 3টে ভিডিওতে স্ট্রাইক করে গেল। এসব হয় যাদের অন্যের পেটে মারে লাথি, তাদেরও একদিন এরকম হাল করবে, তাদেরই বংশের বাতি ডিএনএ। বুঝলি ভাই, যারা ছ্যাঁচড়ামি আর অভদ্রতার পাঠশালায় প্রিন্সিপাল, ভদ্রতা তাদের পৌঁছে না। শুধু পবিত্র হওয়ার জন্য শ্যাম্পু দিয়ে দেবে যাতে ভিতরের শিক্ষার গন্ধ বাইরে না আসে। রোস্ট করলেই দেবে স্ট্রাইক, খেতে হবে পুলিশ কেস, নোংরামি করার ফ্যান্টাসি নিয়ে থাকবে সব সময়, কিছু বলতে গেলেই তুমি শেষ। বিয়ে হচ্ছে পবিত্র বন্ধন, কিছু আতাল সেটাকে আর ভাবে, মুখ খুললেই বিপদ আছে কারণ ঘরে ছেলে ঢুকে যাবে। আমার ছেলেদের ঢুকে দেব কিস কিসম ওর কোয়ালিটি কা ভড়বা রে তু। বন্ধুরা, আজ কথা হবে কিছু পাঁঠা আর পাঁঠিকে নিয়ে, যারা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে নিজেদের করা ছ্যাঁচড়ামি, সেটা নিয়ে কিছু বললেই স্ট্রাইক। এই স্ট্রাইক বলতে মনে পড়লো, ভোঁদরের পোঁত নাকি আবার স্ট্রাইক মারা শুরু করেছে। মজাক বানাকে রাখতে আলা দুদিন সোশ্যাল মিডিয়াতে এসে নিজেকে বড় বিজ্ঞের চিবি মনে করছে। আর্টিস্ট তো বল তার পাছা, রাত জাগার মর্ম তুই কি বুঝবি। ভিডিও এডিট কি জিনিস, ঠাকুর স্থানে গিয়েও তো হাউসের কাজেই লেগে থাকে। দাঁড়াও, যাকে স্ট্রাইক মেরেছে তার সাথে কথা বলা যাক। কুমিরা একটা ভেড়া আমাদের একটা দাদাকে স্ট্রাইক মেরেছে, ভোঁদরের পোঁত। হ্যাঁ, তোকেই বলছি। তো সুমন দা একটু ফেমে আসো তো। তোমাকে যে সুমির ভেড়া স্ট্রাইক মেরেছে, প্লাস হচ্ছে যে তুমি কালকে সুমির ভেড়াকে নিয়ে একটা ভিডিও আপলোডও করলে, সেটা আবার ইউটিউব থেকে টেক ডাউনও করে দিল। হ্যাঁ, ওটা নিয়ে একটুখানি কিছু একটা বলো। মেন ব্যাপারটা হচ্ছে আবার কথা নিতে পারে না, বুঝলে তো। এই যে তুই যে আমাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছিস, বলা যায় না এখন তোকেও স্ট্রাইক মেরে দিতে পারে। মাউন্টেন ডিউ ভয়ের মারে, কারণ ওদের জাতটাই এরকম। খোদা ये किस नस्ल का बहन का लोड़ा है। করবে ক্রিঞ্জ কন্টেন্ট, করবে ছাপড়িগিরি, আর লোকে কোনো কথা বললে স্ট্রাইক মেরে দেবে, মুখে কিছু বলবে না। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে, আমি আমার ভিডিওতেও বলেছি, আমি এর ভিডিওতেও বলে দিচ্ছি, হ্যাঁ ছেড়াই গেছে। আমার কাছে মেন কথা হচ্ছে ছাপড়িগিরি বাদ দাও, তুমি তোমাদের কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকো, আমাদের রোস্টারদের আমাদের কন্টেন্ট করতে দাও, আর স্ট্রাইক পাইক মারা বন্ধ করো। দেখো, যে একটা রোস্টার যে কন্টেন্টটাকে বানাবে, মানে মেন যে একটা কন্টেন্ট, আমাদের ভিডিও তো আর 15 সেকেন্ডের হয় না, ম্যাক্সিমাম ভিডিও বানাতে গেলে 5-6 মিনিট বা 7 মিনিট ম্যাক্সিমাম একটা ভিডিওর লেন্থ থাকে। তো ভিডিওটা বানানোর জন্য এক রাত জেগে স্ক্রিপ্ট লেখো, তারপর হচ্ছে এডিট করো, প্লাস হচ্ছে থাম্বনেল বানাও, সেইগুলো পুরো ভিডিওটা রেডি করতে গেলে কতটা টাইম লাগে সেটা সেম কথা আমি আমার ভিডিওতে বলেছি। মানে এ তোমাদেরকেও বলছে, মানে যে কোনো রোস্টার আছে, বড় ক্রিয়েটার বলো ছোট ক্রিয়েটার বলো, যে কেউ, মানে রোস্টটা আলাদা জিনিস রে ভাই। তোরা কেন বুঝতে পারিস না? তোরা ভাবিস যে তোদেরকে রোস্ট করি আবার তোদের প্রতি রেগে যাই, না রে ভাই, রাগ পাক কিছু না। তোরা তোদের কন্টেন্ট করিস, আমরা আমাদের কন্টেন্ট করি। তোরা তোদের ছাপড়িগিরি করিস, আমরা তোদের একটু চাটি, আমরা স্ট্রাইক মেরে দিবি। ল্যাট্রিন মে গিরে হুয়ে গাড়ে শ্যাম্পু কি পড়া যাবে দেখা। এই যে এটা দিয়ে একটু ছুলে নিস, বুঝলি? তোর কথা প্রত্যেকটা কথা তুলিয়ে যায় সারা তোদলা। হাফ জীবন তো সাথীকে নিয়ে কেটে গেল, বাকি জীবনটা কি সুমিকে নিয়ে কাটাবি? হ্যাঁ, কোথায় ছিলাম যেন?
পাঠাকে নিয়ে। পাঠার বিবাহ অভিযান না বস্তায় পড়ে থাকা পচা আলুর দোষ? ধরতে পারবেন না আপনি। দু হাতে তো 10টা আঙ্গুল থাকে, তা কটা কাউন্ট হলো? অবশ্য বোনের মন তো খুব ভালো, তাই চায় না দাদা কখনো খালি পেটে থাকুক, সে অন্যের পেটে লাথি মেরেই হোক না। অ্যাকচুয়ালি লাইটারে গ্যাস শেষ হলে মধ্যবিত্তরা তো গ্যাস ভরায়, লাইটারটাই চেঞ্জ করলে পাথরটা তো নতুন পাবে। তোমরা কি চাও না আমার ছেলের সংসার করুক? নমস্কার কাকিমা, প্রণাম নেবেন আর ছেলেকে বলবেন সংসার সোশ্যাল মিডিয়াতে পাতা যায় না, ওখান থেকে সংসারের পেট চালানো হয়। প্রাইভেট জিনিস প্রাইভেট রাখতে হয়, যদি সোশ্যালি এনে ফেলে তাহলে ক্রিটিসিজম সহ্য করতেই হবে। অন্যের সংসার বরবাদ করে জীবনেও নিজের সংসার সাজানো যায় না। ভাত কাপড়ের দায়িত্ব নিতে হয়, এক্সচেঞ্জ ইভেন্ট না যে মডেল চেঞ্জ। অবশ্য বিয়েটা তো অনেকের কাছে কন্টেন্ট, না আপডেট করলে মাঠে টিকবে কি করে? আর একজনের খুশির তো কোনো শেষই নেই। তা হবে না, মনে মনে তো ভাবছে আজ ওরা করবে, সেই সুখে আমাদের পেট ভরবে। অনুষ্ঠান করে খাবে না। এসব জিনিস সাইডে রেখে এনার প্রথম কি বলছে সেটা দেখা যাক। আমাদের 2 বছর আগে ডিভোর্স হয়নি, ডিভোর্সটা ফাইনাল হয়েছে এবার মার্চ মাসে। 9 মাস হাতের কাজ করে আর পারছে না, বোনের সোর্সে কোম্পানি জয়েন করেছে ভালো স্যালারি পাওয়ার আশায়। এদের কাছে ভালোবাসাটা হচ্ছে ভ্যালিডিটির মতো, টাইম এলেই এক্সপায়ার হয়ে যায়। আমার গলায় লাভ বাইট ছিল, আমি অন্য ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছি নাকি। প্রথম কথা এটা হচ্ছে একটা ফেক, আমার এরজিমা সমস্যা। আমরা নাকি চাইবো না পাঁঠাটা সংসার করুক। যা গুণ দেখা যাচ্ছে, লোকের কাছে পাত্তা পাই কি করে সেটাই ভাবার বিষয়। অবশ্য বোন আর জামাইবাবুর তো মিলিয়ন আছে, গোবরকেও কেক বানিয়ে চালিয়ে দেবে। অন্য একটা মেয়ের সাথে কথা বলতো, সেটা যখন ওর বাড়িতে আমি জানাই, ওর মা ওই সেম কথা বলেছিল, বন্ধু হিসাবে বলে ফেলেছে। প্রোটেকশন থাকলে আর টেনশনের প্রবলেম হয় নাকি? পড়ে গেলে ফেলে দেবে, তখন এটা বলবে জল মাটিতে পড়লে তো গড়াবে, কিন্তু এটা স্বীকার করবে না যে ফুটো পাত্রে জল ঢেলেছিল। আচ্ছা, কোনো মানুষ তো বন্ধু হিসাবে রাত্রি 1টা-1:30টার সময় বাথরুমে গিয়ে ভিডিও কলে অন্য মেয়ের সাথে কথা বলে না? কারোর উপর রাগ না থাকলে বাথরুমে গিয়ে কে ভিডিও কল করবে, তাও অন্য মেয়ের সাথে? কারণ নিজে হাতেই সব কাজ করবে, তবেই তো বাথরুমে গিয়ে অন্য কেউ স্লিপ খেয়ে পড়বে। আমার সঙ্গে ঝামেলা হয়েছে, ও আমায় লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার বাবা খাট দেয়নি, আমাকে সব সোনারই ছিল। কেন বিয়ে করেছে ও আর অন্যের কাছ দিয়ে খাট নেবে? ও কি ছিল তাহলে লাইফে যে অন্য একটা মেয়ের দায়িত্ব নিচ্ছে হুট করে? এমনিতেই কথাই নেই, যেমন গাছ বসাবে তেমনই ফল দেবে। আবার এইসব নিয়ে কিছু বললে স্ট্রাইক। বলছি অন্যের খাবার ফেলে নিজে শান্তিতে খেতে গলায় বাঁধে না? আমি একটা কথা বলছি, অনেকে এটা ভেবো না যে আমি শো অফ করছি বা কিছু। নামে এসআরকে, রূপে বিরাট কোহলি, দুমুখো সাপ না হলে তুমি তো নেক্সট হাকলা মিম হয়ে যেতে। আর কি শো করবে অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি চালানোর ব্যাপারটা? তাই জানে প্লেয়াররা খেলে, তুমি তো কোচ হয়ে বসে আছো। আর কোচ কখনো কি গেম খেলে? ঝিঙ্কুদাকে স্ট্রাইক মেরেছিল না, চলো ঝিঙ্কুদাকে কল করা যাক। ঝিঙ্কুদা, হ্যালো। হ্যাঁ ঝিঙ্কুদা, আমি একটু ভিডিও শুটে বসেছি, কিছু কথা ছিল। মানে বোনের আর জামাইবাবুর পাচাটা মালটা নাকি তোমায় স্ট্রাইক মেরেছে। হ্যাঁ দেখলাম তো, ভালোই রেসপন্স এসেছিল। হুম, হ্যাঁ, সেটাই তো দেখছি। তো শুধু তোমারটাই দেখলাম না, দেখলাম তন্ময়দার দিদি। হ্যাঁ সেটাই তো দেখছি। হুম হুম হুম। জেফার জেফার, আমি এটা ভিডিওর প্রথমে বলেছি। হুম হুম, হ্যাঁ। যদি এই ভিডিওটা ছাড়ি তো আমাকে স্ট্রাইক মারবে না তো? হুম হুম।
হ্যাঁ 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 হ্যাঁ, সে তো দেখলাম। এই কথাটা শুনে আমার একটা জিনিস মনে হলো, সেই জন্মের পর থেকে বাচ্চারা যে হাতে মোবাইল পেয়ে যায় না, এবারে এখন যে মোবাইলটা এসে যাচ্ছে না, ওদের মানে সেই কম বয়সে পেকে গেলে বল তার দুঃখ চিরকাল। হুম, সেটাই তো। হুম হুম হুম। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা, কোনো কন্ট্যাক্ট নেই, কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্টও করছে। হুম হুম হুম। অ্যাকচুয়ালি হ্যাঁ, কুত্তাদের পেটে তো কখনো ঘি ভাত সহ্য হয় না। ওদের ভিডিও মানে এরা দেখে আমি জানি না, মানে এরকম ক্রিঞ্জ কন্টেন্ট বানায়। হ্যাঁ হ্যাঁ জানি। চুলফুল কালার করতো নাকি? এমনিতে সব খবর জবর ভালো আছে তো? ঠিক বলেছিস। তন্ময়দার ভিডিওটা দেখলাম, ব্ল্যাক ডেভিল যে তন্ময়দার দিদি মানে আমাদের অ্যাচিবোবার দিদিকে, ইংলিশটাও প্রপার যে বলবি, ইংলিশ না পারলে প্রপার বাংলাতে বল, সব মারাতে যাবে আর পিছনে খাবে। আমাদের আকাশ ভাই খুব ভালো সুন্দর ভিডিও বানায়, নাম টক্সিক ছেলে, ঠিক আছে, খুব ভালো ছেলে, এমনি নাম টক্সিক ছেলে বলে কি হবে, ছেলেটা খুব ভালো। তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, ভাইটাকে একটু কমেন্ট করো। ছেলেরা প্রচুর স্ট্রাগল করে, খুব ভালো ভিডিও বানায়, আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, তো দেখা হচ্ছে ভিডিওতে বা অন্য কোনো জায়গায়। ঠিক আছে, চলো টাটা। অ্যাকচুয়ালি অন্যের ক্ষতি করার যে ব্যাপারটা না, ওরা এই জিনিসটা করে খুব মজা পায়। ওদের উদ্দেশ্যে একটা কথা বলি, অন্যের ক্ষতি করে কতদিন আর চালাবে? সোশ্যাল মিডিয়া একবার মুখে মুতে দিলে সোজা দৌড়ে পালাবে। ছেড়ে ভাই। তো বন্ধুরা, এদের নিয়ে বেশি আর বলতে ভালো লাগছে না, তো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।